করবেন না। চুপ ছাড়েন আমাকে। চুপ উফ, আমাকে ছাড়েন প্লিজ, আমাকে চুপ ছাড়েন। কথা। মুক্তা, চুপ কর, পাশে রুমে আব্বা আছে, শুনতে পাবে, ঠিক আছে? ছাড়েন আমাকে, ছোট, আমাকে ছেড়ে দেন না প্লিজ, আমি ছোট আপনার বয়সের থেকে অনেক। অনেক ছোট, হ্যাঁ? বিয়ের পরে কি করতে হয় জানিস না স্বামীর সাথে? জানিস না তো বিয়ে বসেছিস না? এখন এখন কোনো কথা কবি না, ঠিক আছে? আমি যা করছি চুপচাপ সহ্য করবি। আশ্চর্য, বাড়িতে কোনো শব্দ নেই। এখন এখন কোনো কথা কবি না, ঠিক আছে? আমি যা করছি চুপচাপ সহ্য করবি। মুক্তা, মুক্তা, এই সময় আবার কি আসলো রে? আসার আর সময় পেল না। কিরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আমার বোনটা কোথায়? মুক্তা রুমে আছে। মুক্তা, এই মুক্তা, আসো। ভাইয়া, এই অমানুষের কাছ থেকে আমাকে বাঁচাও, আমাকে কিরে? নিয়ে যাও এখান থেকে। এই কাঁদছিস কেন? এই, তোর শরীরের কি অবস্থা হয়েছে? কিরে কাঁদিস না, কাঁদিস না বোন। কি হয়েছে ভাই? আমি তোর বড় ভাই আসছি না, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে এটা কি আমার শোনাবো না? বৌমা, বৌমা, দরজাটা খোলো তো বৌমা। কি হচ্ছে কি সব? হ্যাঁ, কি হচ্ছে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার বোনটার চেহারা কি হয়েছে দেখেছেন? কি হচ্ছে কি বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি সব বলছি, তুমি আমার সাথে ভেতরে এসো। তাই আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। এসো, আমি সব বুঝিয়ে বলছি। বসো। আমার বোনটার কি হাল হয়েছে দেখেছেন? শোনো, সবই তো শুনলে। হ্যাঁ। এখন আমার পরামর্শ হচ্ছে তুমি তোমার বোনকে তোমার বাড়িতে নিয়ে যাও, নইলে ওই জানোয়ার তোমার বোনকে বাঁচতে দেবে না। বাবা, আমি আমি এই ছোট্ট মেয়েটাকে এভাবে অপমৃত্যু হতে দিতে পারি না। তাই। তুমি তোমার বোনটাকে নিয়ে যাও বাবা। কিন্তু তাওই, আপনি তো সবই জানেন, আমার বাবার যেটুকু সয় সম্পত্তি ছিল প্রায় সবটুকু বিক্রি করে আমার এই বোনটার বিয়ে দিয়েছি। এত অল্প বয়সে আমি আমার বোনটাকে বিয়ে দিয়ে বড় বড় ভুলই করেছি। বাবা, আমি তো সবই বললাম, এখন আমি কি করতে পারি বলো? তাই আমার বোনটাকে যদি আমি এখন নিয়ে যাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সিসিগিরি করবে, তাদের কাছে আমি কোনো মুখ দেখাতে পারবো না। আপনি যে করে হোক আমার বোনটাকে আপনার বাড়িতেই রাখেন, এটা আমার অনুরোধ। তাই ভাইয়া, হ্যাঁ? কাউকে কোথাও যেতে হবে না, আর আমি কোথাও যাব না। মানুষের জীবনে একটাই বিয়ে হয়, আর আমার একটাই বিয়ে হয়েছে। আর যদি এ বাসা থেকে যেতে হয় তো আমার লাশ যাবে। তুমি মাকে যেয়ে বলো যে আমি অনেক ভালো আছি। কিন্তু তোর যদি কিছু হয়ে যায়? কিছু হবে না আমার, আমি এই বাসাতেই থাকবো। তাই ও যখন থাকতে চাচ্ছে তখন আর না করবেন না। হ্যাঁ, আপনি দেখে শুনে একটু রাখেন। ঠিক আছে, হ্যাঁ। তুমি কিচ্ছু ভেবো না। বোন শোন, তুই ভালো থাকিস, আমি ভাই আছি না, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। একটু মানিয়ে নে, নতুন সংসার, মেয়েদের একটু কষ্ট করতেই হয়। তুই থাক, হ্যাঁ, তোর কোনো কিছু হবে না, তাই আছে। আমি তাহলে মাকে বলবো তুই ভালো আছিস। হ্যাঁ, তাই আমি তাহলে আসি। চলো, তোমাকে আমি এগিয়ে দিই। হ্যাঁ। আসেন। আসেন আপনি।
আসেন, বসেন এখানে। খুব বাহাদুর ভাবেন না নিজেকে? কি পাইছেন? আজকে আমিও দেখব আপনি কত খেলতে পারেন। আসেন আসেন। কি হলো, থামলেন কেন? আসেন। এখন না, আর একটু পরে। কেন আর একটু পরে? হয়ে গেছে? শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। কই গো? আজ আমি একটু বাজারে গেলাম। শোনো, আজকে বাজার থেকে একটু জলদি আসবা। কেন? কেন? কেন মানে জানেন না? রাতে হচ্ছে পাওনাটা দিতে হবে না, জলদি তো ঘুমিয়ে গেছিলেন। রাতের পাওনাটা দুপুরে মিটিয়ে দিবেন। এত চাপ কি নিতে পারবো গো? চাপ? চাপ নিতে পারবেন না তাহলে বিয়ে করছেন কেন? এই জন্যই তো মুরব্বীরা বলে, বউ বউ করিস না মন, বউ পারবে বিছানায় ঘুম, পুরুষের শরীরে থাকবে না কোনো দম। আমার হয়েছে সেই হাল। এখন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি মানে? হারে হারে বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন যান। আচ্ছা ঠিক আছে। একদিন আমারও সেই হাল অবস্থা হয়েছিল, মনে পড়ে। এখন আজকে আমার দিন এসেছে। কি হলো, থামলেন কেন? আসেন। এখন না, একটু পরে। কেন? আর পারছেন না? না, শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, একটু পরে।